আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। প্রোডাক্টিভ রমাদানে আমরা আজকে আলোচনা করব সফর অবস্থায় রোজা রাখার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে তো বারাকাপূর্ণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুন মুবারাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন এবং এটি তিনি বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া লাআল্লাহুম ইয়ারশুদুন। এই যে আল্লাহ তাআলা আমরা যেন সঠিক পথে চলতে পারি, শুকর আদায় করতে পারি, আমরা যেন কামালিয়াত অর্জন করতে পারি, ভালো মানুষ হতে পারি এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গ্লোরিফিকেশন মানে আল্লাহর তাসবিহ তাহলিল করতে পারি, আমরা যেন এক্সট্রা ইবাদত করে আল্লাহর সাথে আমাদের কানেকশন বাড়াতে পারি। এই কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়েছেন। ফলে রমাদানের এই বারাকা, এই রাহমা এবং রমাদানের মাগফিরাত, ইতকু মিনান নার এবং রমাদানের এই যে বিশাল আয়োজন আল্লাহর পক্ষ থেকে, এগুলো আমরা কে না অর্জন করতে চাই। প্রত্যেকের মন আমাদের উন্মুখ হয়ে থাকে যে আমরা রমাদানের বরকত যেন হাসিল করতে পারি। এখন কারো তো অবশ্যই সফরের প্রয়োজন হতে পারে, সেই অবস্থায় মুসাফিররা তারা কীভাবে রোজা রাখবেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখবে যে রিয়েল স্পিরিটটা হলো রোজা রাখা। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেছেন, আর রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। সর্বাবস্থা এটা আল্লাহ তাআলা মানে রোজার আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে এতটুকু বলেছেন রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। এবং পৃথিবীতে দেখবেন সবাই কিন্তু ফাস্টিংকে আমাদের জন্য বলেছে এটা প্রেসক্রাইবড। এমনকি আমরা তো জানি 2016 সালে জাপানের একজন মেডিকেল সায়েন্টিস্ট তিনি অটোফেজি নামক এক ধরনের মানে ফাস্টিংয়ের উপর গবেষণা করে তিনি অটোফেজি এরকম একটা থিওরি ডেভেলপ করেছেন এবং বলেছেন রোজা রাখলে মানুষের ক্যান্সার বাস ক্যান্সারের যে সেলগুলো এগুলো সব ধ্বংস হয়ে যায়, ফলে লোকেরা সুস্থ হয়ে যায়। আর হাদিসে এসে কিন্তু রোজা মানুষকে সুমু তাসিহু, তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে, এটা হাদিসে এসে। ফলে রোজা তো মানুষ রাখবেই। এখন সফর অবস্থায় আমরা রোজা রাখবো কিনা, রোজা রাখবো, এটি কল্যাণকর এক নম্বর কথা। কারণ আমরা যদি আধুনিক যুগের দিকে, আধুনিক সফরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এই সফরগুলো খুবই কমফোর্টেবল। আপনি খুবই মানে ধরুন এসি গাড়িতে অথবা এসি বাসে অথবা ধরুন আপনি যদি আমরা বলি এরোপ্লেনে আপনি যাচ্ছেন, এখানে আপনার কোনো কষ্ট নাই, আপনি একটু খাবারটা একটু পরে খাচ্ছেন, ব্যাস এতটুকুই তো। কিন্তু সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মরুভূমিতে সফর করা মানে ভয়াবহ, মানে পানির তৃষ্ণায় মানুষ মারা যাওয়ার মতো অবস্থা ছিল বা অবস্থা হতো। সেই সময় কিন্তু আমরা যদি তাকাই তাহলে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন। সাহাবায়ে কেরামের একদল রোজা রেখেছেন, আরেক দল রোজা রাখেননি এবং তারা বলেছেন আমাদের মধ্যে যারা রোজা রেখেছি তারা যারা রাখেননি তাদেরকে কিছু বলিনি, যারা রাখেননি তারা যারা রেখেছে তাদেরকে কোনো কিছু বলেনি। মানে প্রত্যেকেই কিন্তু জিনিসটাকে গ্রহণ করে নিয়েছেন। কিন্তু একটা প্রেক্ষাপটটা আমাদের অনেকেরই জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যাচ্ছিলেন এবং দেখলেন সাহাবায়ে কেরামদের একদল এক জায়গায় একত্রিত হয়ে একজনকে ছাতা দিয়ে এরকম ছায়া দিয়ে রেখেছেন। রাসূল বলেন কী হয়েছে, বলেন যে তিনি রোজা রেখেছেন, বেহুশ হয়ে গিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রেক্ষাপটে বলেছেন লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফারি, সফর অবস্থায় রোজা রাখা এটা কোনো কল্যাণের কাজ না। এটা কিন্তু ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তিনি বেহুশ হয়ে গিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তো আপনার উপর বোঝা চাপিয়ে দেন নাই, আপনার সামর্থ্য অনুসারে আপনি দায়িত্ব নেবেন। এখানে যেহেতু তিনি এরকম এক্সট্রা একটা বার্ডেন তিনি তার নিজের উপর নিয়েছেন, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আদারওয়াইজ তার সামনে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন এবং তিনি সেটা ডিনাই করেন নাই। সে কারণে আমরা বলবো যে সফর অবস্থায় রোজা রাখাতেই কল্যাণকর। এটা আপনার শরীরের জন্য কল্যাণকর, আপনার মানে দিনদারির জন্য কল্যাণকর। আর রমাদান বারাকাও কিন্তু আপনি পাবেন, তাই না? এই যে রমাদানের সময়ের এই বারাকাতেও অন্য সময়ের বারাকা কিন্তু এক সমান না। ফলে রমাদানে সফর অবস্থাও প্রেফারেবলি আমরা রোজা রাখবো যদি এটি খুবই কষ্টকর, লাইফ থ্রেটেনিং সফর যদি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সফরে কিন্তু আমাদের জন্য রুখসাত আছে, আপনি রোজা যদি না রাখেন তাহলে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর অবস্থায় 4 রাকাত নামাজকে, ফরজগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কনসেশন করে দিয়েছেন আমরা যেন কসর করি। এই কসরের বিধান যেহেতু নামাজে কসর করার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ফলে সফরের সময় আপনি তো রোজা না রাখলেও আপনি পারেন। কিন্তু আমরা বলছি উত্তম হলো, কল্যাণকর হলো, সকল বিবেচনায় কনসিডারেশনে কল্যাণকর হলো আমরা রোজা রাখা। আল্লাহ তাআলা যেন রমাদানের বারাকা যেন আমরা অর্জন করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।